সুপ্রিয় দর্শক, টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটার কীভাবে সেট আপ করতে হয় তার প্রাথমিক ভিডিও নিয়ে আপনাদের সাথে মেহেদী হাসান। তো শুরুতেই বলে রাখি, আপনার রাউটারের সাথে অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টারটি কানেক্ট থাকতে হবে এবং যে আপনাকে যে একটা ইথারনেট কেবল দেওয়া হয়েছে, অর্থাৎ যে তারটি দেওয়া হয়েছে রাউটারের সাথে, বা যে কোনো ইথারনেট কেবল আর যে 45 পিন কানেক্টর ইথারনেট কেবল, সেটির সাহায্যে আপনাকে প্রথমে আপনার ওয়াইফাই রাউটারের যে ওয়ান পোর্ট, অর্থাৎ যে নীল পোর্ট আছে, সেই পোর্টে একটি পিন লাগাতে হবে এবং অপর একটি পিন আপনার পিসিতে লাগাতে হবে, সেটা হোক ল্যাপটপ কিংবা ডেস্কটপ। তারপর আপনাকে যা করতে হবে, আপনার একটি ব্রাউজার থাকতে হবে। ব্রাউজার হিসেবে আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তাদের আছে মাইক্রোসফট এডস, উইন্ডোজ 10 যারা ব্যবহার করি, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8.1 বা যে কোনো উইন্ডোজ, আপনার মাইক্রোসফটের আগের ভার্সনের উইন্ডোজগুলো, ওইগুলোতে দেখা যায় ইন্টারনেট এক্সপ্লোরার আছে। তো আপনি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে পারেন বা গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স, যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন। একটি ব্রাউজার, যেই ব্রাউজার HTML সাপোর্ট করে সেটি হলেই হবে। শুরুতে আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে ব্রাউজারে যে ইউআরএল বার আছে, সেখানে ইউআরএল বার, আমি আবার বলছি ইউআরএল বার, আপনার এই সার্চ বার না, ইউআরএল বার। এখানে গিয়ে আপনি 192.168.1.1 এন্টার প্রেস করবেন। এরপর আপনার অথেন্টিকেশন রিকোয়ার্ড নামে একটা আসবে, পপ আপ উইন্ডো আসবে। এখানে আপনার ইউজার নেম, তো টিপি লিঙ্কের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসেবে থাকবে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন। আপনি অবশ্যই পরবর্তীতে এই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন। লগ ইন, সেভ পাসওয়ার্ড যদি আপনার নিজের পিসি দিয়ে রাউটারটি সেট আপ করেন, বা যে পিসি দিয়ে আপনি বারবার আপনার রাউটার অ্যাক্সেস করবেন বা আপনার হোম পিসি, সেটাতে সেভ করে রাখতে পারেন। এটা আমার হোম পিসি এসে, তাই আমি সেভ করে রাখছি। তো এখানে স্ট্যাটাস আছে, কুইক সেট আপ আছে। তো যারা কুইক সেট আপ দিয়ে করতে চান, মানে যারা একেবারে এই আনারি, তারা কুইক সেট আপ দিয়ে করাই ভালো। কুইক সেট আপ আপনি এখানে পাবেন, টু কুইক সেট আপ উইল টেল ইউ হাউ টু কনফিগার দ্য বেসিক নেটওয়ার্ক প্যারামিটার্স। তো নেক্সট, তো আপনার আইএসপি আপনাকে কি ধরনের সার্ভার ইউজ করছে, যেমন আমার আইএসপি পিপিওই ইউজ করছে, তাই আমি পিপিওই দিব। আপনার আইএসপি যদি ডাইনামিক আইপি সাপোর্ট করে বা ডাইনামিক আইপির সার্ভার হয় বা স্ট্যাটিক আইপির সার্ভার হয়, তাহলে আপনি স্ট্যাটিক আইপি বা ডাইনামিক আইপিতে দিবেন। আমার আইএসপি পিপিওই, তাই আমি পিপিওতে দিচ্ছি। নেক্সট, ইউজার নেম। ইউজার নেমটি হচ্ছে সেই ইউজার নেম, যদি আপনার পিপিওই কানেকশন হয় তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হবে আপনাকে আইএসপি থেকে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করছি। কনফার্ম পাসওয়ার্ড। নেক্সট, দেওয়ার পর আপনার ওয়্যারলেস রেডিও ইনেবল করে রাখতে হবে। আপনি যদি ওয়াইফাই কানেকশন চান, হ্যাঁ অবশ্যই ইনেবল করে রাখতে হবে। আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, আপনার ওয়াইফাইয়ের নাম বা SSID কী হবে, সার্ভিস সেট আইডি কী হবে, সেইটা এখানে দিয়ে দিতে হবে। যেমন আমার নেটওয়ার্কের জন্য আমি ইউজ করি আমার নিজের নামই। রিজন এখানে ইউনাইটেড স্টেটস থাক। ট্রান্সমিশন পাওয়ার পরিবর্তন কোনো দরকার নেই। চ্যানেল অটো। মোড 11 বিজিএন মিক্সড। তবে এখানে মোডটা চেঞ্জ করা, আপনার যদি শুধু এন ডিভাইস থাকে, আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করবেন, সেই যে ডিভাইসগুলোতে ওয়াইফাই ব্যবহার করেন, সেই ডিভাইসগুলো শুধু এন সাপোর্ট করে, তাহলে আপনি এন দিয়ে নেবেন। এর ফলে আপনার ওয়াইফাইয়ের পারফরমেন্স কিছুটা হলে বৃদ্ধি পাবে, ওয়াইফাইয়ের রেঞ্জ পারফরমেন্স। তো আমার প্রায় একটা বি ডিভাইস আছে এবং অনেক পুরোনো একটা বি, এবং বর্তমানে আমার এন ডিভাইস আছে, তো দুটোই আছে, তাই আমি বিজিএন সিলেক্ট করব। চ্যানেল ওয়াইড এটা অটোই। সিকিউরিটির জন্য আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, আপনি যে পাসওয়ার্ড পছন্দ হয়।
নেক্সট। এরপর আপনার একটা মেসেজ আসবে, কংগ্রেচুলেশন, দ্য রাউটার ইজ নাও কানেক্টিং ইউ টু দ্য ইন্টারনেট, ফর ডিটেল সেটিং প্লিজ ক্লিক other menus if necessary. The wireless setting has been changed. Clicking finish will restart the wireless radio automatically. ফিনিশ ক্লিক করলেই আপনার ওয়্যারলেস রাউটারটি রিস্টার্ট হবে এবং কাজ করা শুরু করবে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার ল্যান ওয়্যারলেস চালু হয়ে গেছে। তো আমি এখন চেক করবো আমার রাউটারটি ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হয়েছে কি না। আমি প্রথমে গেলাম গোডেডি, আইকনে দেখা যাচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস আছে এবং হ্যাঁ, ইন্টারনেট পুরোপুরি সচল। আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তনের জন্য সিস্টেম টুলস, পাসওয়ার্ড, আপনার পুরাতন পাসওয়ার্ড, অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, নিউ ইউজার নেম আপনার খুশি মতো ইউজার নেম দিতে পারেন। আমি এখানে দিলাম আমার নাম এবং পাসওয়ার্ড। এরপর সেভ দিলেই আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। দেখছেন এখন আর অ্যাডমিন দিয়ে কাজ হচ্ছে না। অর্থাৎ আমার রাউটারের পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে টেন্ডা কিংবা নেট গিয়ার বা টিপি লিঙ্কের হয়তো অন্য একটি ভার্সনের রাউটার রিভিউ নিয়ে আপনাদের সাথে থাকবো। আজকে এ পর্যন্তই।